কমছে ভূস্বর্গ, ত্রিশঙ্ক হলে কি ফের রাষ্ট্রপতি শাসন? জম্মু কাশ্মীরের আদেও কি কোনো দল বা জোট ম্যাজিক ফিগারে পৌঁছবে কিনা সেটাই প্রশ্ন। 8 অক্টোবর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর আদৌ কি জম্মু কাশ্মীরের বাসিন্দাদের মুখে হাসি ফুটবে, নাকি আরো একবার ফিরে যেতে হবে সেই রাষ্ট্রপতি শাসনে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে জম্মুর অমর প্যালেস থেকে শ্রীনগরের ডাল লেক পর্যন্ত। প্রশ্ন হলো, কেন ফের রাষ্ট্রপতি শাসনের দুশ্চিন্তা করছে জম্মু কাশ্মীর? আসলে ভূস্বর্গের রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে আদৌ কোনো দল বা জোট সরকার গঠনের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন। জম্মু কাশ্মীর বিধানসভায় মোট আসন 114টি, যার মধ্যে 24টি পাক অধিকৃত জম্মু কাশ্মীরে। এই 24টি আসন সংরক্ষিত থাকায় লড়াই হবে 90টি আসনে, যার 43টি জম্মুতে, কাশ্মীরে 47টি, অর্থাৎ সরকার গড়ার ম্যাজিক ফিগার 46। খুব ভালো ফল হলেও জম্মু থেকে ইন্ডিয়ার ঝুলিতে আসতে পারে সর্বোচ্চ 20টি আসন। সেক্ষেত্রে মসনদে বসতে হলে কাশ্মীর অঞ্চল থেকে জোটকে পেতে হবে প্রায় 26টি আসন। সাম্প্রতিক সময়ে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, জল, খানাখন্দে ভরা রাস্তা, কাশ্মীরকে বেশি গুরুত্ব দেওয়ার মতো বিষয়ে যতই ক্ষুব্ধ থাক জম্মু, তবু সেই অঞ্চল থেকে বিজেপির 20র কম আসন পাবে এমন স্বপ্ন দেখছেন না কংগ্রেস নেতারাও। ফলাফল একটু ভালো হলেই 10 বছর আগে জেতা 25-এর হার্ডল টপকাতে বিজেপির খুব বেশি সমস্যা হওয়া উচিত নয়। কপাল ভালো থাকলে 30 বা তার বেশি আসনও জম্মু অঞ্চল থেকে পেয়ে যেতে পারে বিজেপি। তবুও তাদের পক্ষে ম্যাজিক ফিগারে পৌঁছানো সম্ভব নয়। উপত্যকায় এখনো পর্যন্ত মাত্র 19টি আসনে প্রার্থী দিতে পেরেছে বিজেপি। তার মধ্যে কপাল খুব ভালো হলে একবার সর্বোচ্চ 2টি আসনে জিততে পারে বিজেপি। কাশ্মীরের বর্তমান যা পরিস্থিতি, তাতে মেহবুবা মুফতির পিডিপি হাতে গোনা 2 থেকে 4টি আসন পেতে পারে। আসলে 2014 সালের বিধানসভা নির্বাচনের পর বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তাদের সরকার গঠন করাকে ভালো চোখে নেয়নি কাশ্মীর। তবে এবার জম্মু কাশ্মীরের তৃতীয় শক্তি হিসেবে উঠে আসছে টেরর ফান্ডিং মামলায় গ্রেফতার তথা বারামুল্লাহ সাংসদ শেখ আব্দুল রশিদ ওরফে ইঞ্জিনিয়ার রশিদের আওয়ামী ইত্তেহাদ পার্টি। বিশেষজ্ঞদের মতে 10 থেকে 15 জন বিধায়ক যদি রশিদের দল পেয়ে যায়, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই থাকবে না। এমনিতেই উত্তর কাশ্মীরের বারামুল্লা লোকসভা কেন্দ্রের অন্তর্গত 18টির মধ্যে 15টিতেই এগিয়েছিল এআইপি। এবার দক্ষিণ কাশ্মীরে যে এলাকা একসময় সন্ত্রাসবাদের আঁতুড়ঘর বলে পরিচিত ছিল, সেখানে এআইপি ও জামাতের অঘোষিত জোটের ঝুলিতেও আসতে পারে কয়েকটি আসন। এই সমীকরণ মানলে জম্মু থেকে যদি 20টি আসনও পায় ইন্ডিয়া এবং রশিদের দল ও জামাত মিলে কাশ্মীর থেকে গোটা 15টি আসনে যেতে, তবে কংগ্রেস এনসিকে 30 থেকে 32টি আসনের মধ্যে জিততে হবে 26টি। যে কাজটি আর যাই হোক সহজ একেবারেই নয়। এই পরিস্থিতিতে বিজেপি হোক বা ইন্ডিয়া, সরকার গঠন করতে হলে কিংমেকার হতে রশিদের দল আওয়ামী ইত্তেহাদ। এবার দেখার কোন দিকে ঝুঁকেন রশিদ। ইতিমধ্যেই ইন্ডিয়াকে সমর্থনের শর্ত জানিয়ে দিয়েছেন বারামুল্লা কেন্দ্রের সাংসদ। বলছেন, কংগ্রেস এনসি যদি কথা দেয় তারা 370 ধারা পুনর্বহাল করবে, তবে তিনি সমর্থন জানাবেন জোটকে। এত ধরনের সমীকরণ ভেবেই চিন্তামুক্ত হতে পারছেন না জম্মু কাশ্মীরের নাগরিকরা। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।